বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। সরকার ও রাষ্ট্রপ্রধানদের বহনে ব্যবহৃত বিমান বা হেলিকপ্টার এবং তার চালকরা হয়ে থাকেন দেশছেড়া। তবুও অপ্রত্যাশিত ঘটনা এড়ানো যায় না। রইসির আগেও অনেক রাষ্ট্রপ্রধানের মৃত্যু হয়েছে বিমান বিধ্বস্ত হয়ে। রইসির আগে বিমান দুর্ঘটনায় নিহত হওয়া রাষ্ট্রপ্রধান হলেন পোল্যান্ডের লেখ কাচিনস্কি। 2010 সালের 10 এপ্রিল রাশিয়ার সোলেনস্কের দুর্ঘটনায় শিকার হয় টুপোলেভ 154M বিমান। প্রেসিডেন্ট কাচিনস্কির সাথে মারা যান ফার্স্ট লেডি মারিয়া কাচিনস্কাও। পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড কাজোরোভস্কি শীর্ষ সেনা কর্মকর্তা সহ বিমানের 96 আরোহীর সবাই মারা যান। ঘটনার পর গুজব ওঠে এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। অনেকে আবার এর সাথে রাশিয়ার যোগসাজশ খুঁজে পান, যদিও তদন্তে তেমন কিছুই উঠে আসেনি। এর 24 বছর আগে আরেক রুশ বিমান টুপোলেভ 134 বিধ্বস্ত হলে প্রাণ যায় আরেক প্রেসিডেন্টের। 1986 সালের 19 অক্টোবর জাম্বিয়া থেকে মাপুতো যাবার পথে বিধ্বস্ত হয় মোজাম্বিকের প্রেসিডেন্ট সামোরা ম্যাখেলের বিমানটি। সাথে মারা যান তার মন্ত্রিসভার কয়েক সদস্য ও শীর্ষ সরকারি কর্মকর্তারা। তদন্তে বেরিয়ে আসে পাইলটের ভুলেই দুর্ঘটনার শিকার হয় বিমানটি। তবে অভিযোগের আঙুল ওঠে দক্ষিণ আফ্রিকার দিকে। ওই সময় সামোরা সরকারের সাথে কেপটাউনের চরম বৈরী সম্পর্ক চলছিল। তবে এ অভিযোগের সপক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। 1988 সালের 17 আগস্ট বাহাওয়ালপুরে এক অনুষ্ঠান শেষে ফিরছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক। সাথে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্নাল্ড রাফেল ও শীর্ষ সেনা কর্মকর্তারা। C-130 বিমানটি আকাশে ওড়ার 3 মিনিটের মাথায় মাটিতে আছড়ে পড়ে। মারা যান জিয়াউল হক আর রাফেল সহ বিমানের সকল আরোহী। ঘটনার পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তান আলাদা তদন্ত চালায়। সাংবাদিকরাও অনেক সূত্র মেলানোর চেষ্টা করে। অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, এমনকি পাক সেনাবাহিনীর বিরুদ্ধে। কিন্তু কোনো তদন্ত রিপোর্টই আলোর মুখ দেখেনি। সুরাহা হয়নি জিয়াউল হকের মৃত্যু রহস্য। 1994 সালের 6 এপ্রিল তানজানিয়ার এক আঞ্চলিক সম্মেলন শেষে রুয়ান্ডা ফিরছিলেন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানা। আমন্ত্রণ পেয়ে তার ফ্যালকন 50 বিমানে চড়ে বসেন প্রতিবেশী দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট সিপ্রিয়েন এন্তারিয়ামিরা। বিমান যখন কিগালিতে অবতরণের প্রস্তুতি নিচ্ছে তখনই আঘাত হানে দুটি সারফেস টু এয়ার মিসাইল। প্রেসিডেন্ট প্রাসাদের ওপরই আছড়ে পড়ে প্রেসিডেন্টের বিমান। মারা যান বিমানের সব আরোহী। হুতু জাতিগোষ্ঠীর 2 প্রেসিডেন্ট হত্যার দায় পড়ে টুটসি গোষ্ঠীর ওপর। রুয়ান্ডায় শুরু হয় টুটসি নিধনযজ্ঞ। 3 মাস ধরে চলা গণহত্যায় প্রাণ যায় 8 লাখেরও বেশি মানুষের। শুধু প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী নয়, জাতিসংঘ মহাসচিবের মতো পদে থাকা মানুষেরও প্রাণ নিয়েছে বিমান দুর্ঘটনা। 1961 সালের 18 সেপ্টেম্বর DC-6 বিমানে কঙ্গোর রাজধানী কিনশাসা থেকে উত্তর রোডেশিয়া তথা বর্তমান জাম্বিয়া যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হন জাতিসংঘ মহাসচিব ড্যাগ হ্যামারশোল্ড। তদন্ত রিপোর্টে দুর্ঘটনার কারণ হিসেবে পাইলটের ভুলকে চিহ্নিত করা হয়। তবে 2011 সালে হু কিল্ড হ্যামারশোল্ড নামে একটি বই বের হবার পর নড়ে চড়ে বসে জাতিসংঘ। দুর্ঘটনা কেন্দ্রিক নতুন সব তথ্য যাচাইয়ে 2015 সালে স্বচ্ছ একটি তদন্তের নির্দেশ দেন তৎকালীন মহাসচিব বান কি মুন। তানজানিয়ার বিচারপতি মোহাম্মদ চাঁদ উসমানের নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানায়, বিধ্বস্ত হওয়ার আগেই হ্যামারশোল্ডের বিমানটিতে আগুন ধরে যায় এবং এর আশেপাশে অন্য বিমান ও গোয়েন্দা সংস্থার উপস্থিতি ছিল। সব দুর্ঘটনায় কিছু ক্ষত রেখে যায়, কিন্তু রাষ্ট্রপ্রধান বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যখন দুর্ঘটনায় মারা যায় তখন তা জন্ম দেয় অনেক রহস্যের, যে রহস্য নিয়ে জল্পনা কল্পনা চলতে থাকে বছরের পর বছর।